হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নিউ সেশন। প্রত্যেক দিনের মতো আজকেরও আমি তোমাদের WBSSCর গ্রুপ ডি এবং গ্রুপ সির যে সকল কোশ্চেনগুলো পরীক্ষাতে এসে থাকে সেই সকল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। আজ তোমাদের মোট 20টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। 10টি থাকবে জিকে থেকে এবং 10টি থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। দেখো, প্রথম কোশ্চেন, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশান বি, 26শে নভেম্বর 1949 সালে। 26শে নভেম্বর 1949 সালে। দু নম্বর কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী মৌলিক অধিকার বলবৎ করার জন্য সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার প্রদান করে? সঠিক উত্তর অপশান সি, ধারা নম্বর 32। 3 নম্বর কোশ্চেন, গণপরিষদের খসড়া কমিটি চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, ডক্টর BR আম্বেদকর। 4 দাগের কোশ্চেন, কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষার অধিকারকে একটি মৌলিক অধিকার হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, 86তম সংশোধনী মাধ্যমে। 5 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কতবার সংশোধিত হয়েছে? অপশান এ, একবার। এখানে তোমাদের বলে রাখি, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা শুধুমাত্র একবার সংশোধিত হয়েছে, সেটা 1976 সালে। 22তম সংবিধান সংশোধনী আইন দ্বারা এই সংশোধনীতে সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং সংহতি শব্দগুলি যুক্ত করা হয়েছিল। এই একবার মোটামুটি তোমাদের সংবিধানের প্রস্তাবনাটি সংশোধিত করা হয়েছিল 1976 সালে। 6 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনী আইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমান্ত চুক্তি সংক্রান্ত সংবিধানগুলির সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, 100তম সংশোধনী। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। 7 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? ভারতীয় সংবিধানের কোন অংশকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয়? সঠিক উত্তর অপশান ডি, সাংবিধানিক প্রতিকারের অধিকার, আর্টিকেল নম্বর 32। অপশান ডি ইজ এ রাইট অ্যান্সার। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, যারা আমার এই চ্যানেলটি নতুন দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, যাতে প্রতিদিনের ভিডিওটি সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। 8 দাগের কোশ্চেন, ভারতের সংবিধানের কোন ধারা সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত? ভারতের সংবিধানের কোন ধারা সংবিধান সংশোধনের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি, ধারা নম্বর 368। 9 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তফসিল রয়েছে? ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তফসিল রয়েছে? সঠিক উত্তর কোনটি হবে বন্ধুরা, বলো? সঠিক উত্তর হবে অপশান সি, 12টি তফসিল রয়েছে। এখানে বলে থাকি, প্রাথমিকভাবে ভারতীয় সংবিধানের 4টি তফসিল ছিল। প্রথমে কিন্তু ছিল মোট 4টি,
ভারতীয় সংবিধানের অনুযায়ী বর্তমানে বিভিন্ন সংশোধনীর মাধ্যমে সেটি বেড়ে হয়েছে মোট 12টি। 10 দাগের কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার অন্তর্ভুক্ত করা হয়েছে? মৌলিক অধিকারটি ভারতের সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, 3 নম্বর অংশে। 11 দাগের কোশ্চেন, কোন মৌলিক অধিকারটি 44তম সংবিধান সংশোধনী দ্বারা বাতিল করা হয়েছিল? কোন মৌলিক অধিকারটি 44তম সংবিধান সংশোধনী দ্বারা বাতিল করা হয়েছিল? অপশান বি, সম্পত্তির অধিকার। 12 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের নির্দেশমূলক যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান এ, আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে নির্দেশমূলক যে নীতিগুলি রয়েছে। 13 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন প্রেসিডেন্টস রুল জারি করা বিধান রয়েছে? ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন জারি করা রুলসটি রয়েছে? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এটি সঠিক উত্তর কোনটি হবে? ধারা নম্বর কত? সঠিক উত্তর অপশান বি, 356 ধারায়। 356 ধারায় রয়েছে যে রাষ্ট্রপতি শাসন সম্পর্কে বিস্তারিত। এখানে বলা যেতে পারে ধারা নম্বর 352, ধারা নম্বর 352 এতে রয়েছে জাতীয় জরুরি অবস্থা, এবং ধারা নম্বর 360 এতে রয়েছে আর্থিক জরুরি অবস্থা নিয়ে আলোচনা করা যেতে পারে। 352 নম্বর ধারায় জাতীয় জরুরি অবস্থা সম্পর্কে আলোচনা করা যেতে পারে, এবং 360 ধারায় আর্থিক জরুরি অবস্থা নিয়ে আলোচনা করা যেতে পারে। এবং ধারা নম্বর 368 ধারায় সংবিধান সংশোধনের ক্ষমতা প্রদান করা যেতে পারে। 14 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বা মিনি কনস্টিটিউশন বলা হয়? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীকে ক্ষুদ্র সংবিধান বলা হয়? সঠিক উত্তর অপশান এ, 42তম সংশোধনী। 42তম সংশোধনীকে। 15 দাগের কোশ্চেন, কোন সংবিধান সংশোধনী আইনে ভোটদানের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে কোন সংবিধান সংশোধনী আইনে? সঠিক উত্তর অপশান বি, 61তম সংশোধনী আইনে এটা করা হয়েছে। 16 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য সম্পর্ক আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন অংশে কেন্দ্র রাজ্য সম্পর্ক আলোচনা করা হয়েছে? সঠিক উত্তর অপশান সি, অংশ নম্বর 11 বা 11। এখানে বলা হয়েছে ভারতীয় সংবিধানের অংশ 11 ধারা নম্বর কত? ধারা নম্বর 245 থেকে 263 ধারা নম্বর কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন প্রণয়ন এবং প্রশাসনিক সম্পর্ক নিয়ে আলোচনা করা যেতে পারে। 17 দাগের কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর গ্রহণ করেন? অপশান সি, 65 বছর বয়সে। সুপ্রিম কোর্টের বিচারপতি 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন, কিন্তু হাইকোর্টে বিচারপতি অবসর গ্রহণ করেন 62 বছর বয়সে। 18 দাগের কোশ্চেন, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের সংবিধানে একক নাগরিকত্ব ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি, ব্রিটেন থেকে।
19 দাগের কোশ্চেন, ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান সি, 1951 থেকে 52। 1951 থেকে 52 সালে ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। আজকের দিনের শেষ কোশ্চেন, ভারতের সংবিধানে কত প্রকার জরুরি অবস্থা ঘোষণা করা যায়? সঠিক উত্তর অপশান সি, 3 প্রকার জরুরি অবস্থা ঘোষণা করা যায়। প্রথম প্রকার হচ্ছে 352 ধারায়, 352 ধারায় জরুরি অবস্থা ঘোষণা করা যায়। 2 নম্বর হচ্ছে 356 ধারায় রাজ্যে সাংবিধানিক অচলাবস্থা বা রাষ্ট্রপতি শাসন জরুরি অবস্থা ঘোষণা করা যায়। এবং 3 নম্বরে 360 নম্বর ধারায় আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা যায়। বন্ধুরা, আজ এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।